হ্যালো এভরিওয়ান, দেখো আবারও নিয়ে চলে এসেছি তোমার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সে হচ্ছে 3D জিওমেট্রি। এই 3D জিওমেট্রি প্রতি বছর তোমাদের কিন্তু 3 থেকে 4 মার্কস তো অতি অবশ্যই চলে যায়, কখনো কখনো এর থেকে বেশিও মার্কসও কিন্তু চলে আসে। আজকে আমরা দেখবো 3D জিওমেট্রিতে, যেটা আমি কিন্তু ম্যাথামেটিক্স সাজেশন পেপার ছিলাম, সেই সাজেশন পেপার থ্রুতে কী টাইপের প্রশ্ন 2026-এ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে কোথা থেকে প্রশ্নগুলো নেবো, যেগুলো হচ্ছে ম্যাথামেটিক্স সাজেশন পেপার। তবে ম্যাথামেটিক্স সাজেশন পেপার যেখানে আমি সাজেশন প্রোভাইড করেছিলাম, সেখানে ক্ষেত্রে বলছিলাম ডিরেকশন কোশ্চেন রেশিও এই ফরম্যাটটার উপর, দেন বলছিলাম প্ল্যানের এই ফরম্যাটটার উপর, দেন দ্য শর্টেস্ট ডিস্টেন্স ভেরি ইম্পর্টেন্ট, এবার আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তার সঙ্গে কিছু আমি শর্টকাট ট্রিক দিয়েছিলাম, যেখানে শর্টকাট ট্রিক্স, এই 3টে শর্টকাট ট্রিক্স, এই শর্টকাট ট্রিক্সকে তুমি অ্যাপ্লাই করে সামসগুলোকে সলভ করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স। সেখানে হচ্ছে ক্যাটাগরি 1-এ একটা স্ট্র্যাটেজি আছে, সেখানে হচ্ছে কী আসবে, ক্যাটাগরি 2-এ কী আসতে পারে, ক্যাটাগরি 3-তে কী আসতে পারে, ইন ডিটেলস আমি কিন্তু এইখানে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স সাজেশন পেপার দিয়েছি। যারা এখন এই সাজেশন পেপার ডাউনলোড করোনি, তারা কিন্তু আমি লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশান দেবো, যে অতি অবশ্যই সাজেশন পেপারটাকে তোমরা ডাউনলোড কিন্তু করে নাও। পেপারটা শুধুমাত্র ভেক্টর না, পুরো ম্যাথামেটিক্স সিলেবাসে সাজেশন পেপার দেওয়া আছে। ইভেন কি 1-2 দিন পর যে পরীক্ষায় রিভিশন করতে হবে, কোন পোর্শনটা তুমি পড়ে যাবে, সেটা কিন্তু সাজেশন পেপার থেকে ডিরেক্টলি এবং শিওর শর্ট কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এবং তার প্রেডিকশন যে কোশ্চেনের সব থেকে ইম্পর্টেন্ট 3টে প্রেডিকশন কোশ্চেন, এই 3 টাইপের প্রেডিকশন কোশ্চেন কিন্তু এখানে পরীক্ষায় আসতেও পারে। তাহলে এই সাজেশন পেপারের ভিত্তিতে আমি কতগুলো প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলো তোমাদের এই টাইপ অফ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, তা দেখে নাও। এবং সেই প্রশ্নটাকে আমি কিছু সুপার শর্টকাট ট্রিক্সের সাহায্যেও কিন্তু সলভও করবো। তা দেখে নাও ফার্স্ট প্রশ্ন আমাদের কি আছে। ফার্স্ট যে প্রশ্ন আছে এখানে, ফার্স্ট প্রশ্ন চলে আসছে এইটা। এখানে কি বলা যায় দেখো, দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন দ্য মেক এ ইকুয়াল অ্যাঙ্গেল অফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। এখানে দুটো কন্ডিশনকে নোটিস করে দেখো। প্রথম কন্ডিশন কি, ডিরেকশন কোসাইন কথা বলেছে। দ্বিতীয় কন্ডিশন বলছে ইকুয়াল অ্যাঙ্গেল। তো যখনই দুটো টার্মস ডিরেকশন কোসাইন আর ইকুয়াল অ্যাঙ্গেল যদি কথা বলা হয়, তাহলে আমরা একটা ফর্মুলা ডেফিনেটলি জানি। সে ফর্মুলাটা কি, সে ফর্মুলাটা হচ্ছে এটা, যেটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এখানে এম স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার এখানে কী বলা হচ্ছে, ইকুয়াল অ্যাঙ্গেল। তো ইকুয়াল অ্যাঙ্গেল যখন হবে, তখন এল ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু এন হয়ে যাবে। তো এই দুটো কন্ডিশনকে তোমাকে প্রথমে বেস্ট ভালো করে মনে রাখতে হবে। তো দুটো কন্ডিশন প্রথমে স্যাটিসফাই। তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল যদি হয়, যদি তিনটেই যদি এল, তাহলে এখানে বসিয়ে দিলে কী আসবে, এইখানেও এল স্কোয়ার হয়ে যাবে, এখানেও এল স্কোয়ার হয়ে যাবে, এখানেও এল স্কোয়ার যাবে। দ্যাট মিনস এখানে হয়ে যাবে 3l স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেন হবে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এল ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1/√3। তাহলে এখন প্লাস মাইনাস 1/√3 এখানে জিনিসটা আসবে এই পার্টটা। তাহলে এল এর তিনটি হলো 1/√3, 1/√3, 1/√3। তো 1/√3 অপশান আছে, অপশান বি হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, যেহেতু এখানে প্লাসের ভ্যালুটা চলে আসছে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কী দেওয়া আছে দেখো, এটা দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এখানে কী বলেছে দেখো, ডিস্টেন্স বলেছে অফ এ পয়েন্ট 2,3,4 ফ্রম দ্য প্ল্যান হচ্ছে 3x মাইনাস 6y প্লাস 2z প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। দেখো এইখানে আমরা কি করব, ডিস্টেন্সের যে ফর্মুলা ফ্রম দ্য পয়েন্ট, সেই ফর্মুলাটার সাহায্যে আমরা এটাকে সলভ করবো। ফর্মুলাটি কী ছিল, ফর্মুলাটার ডিস্টেন্স হচ্ছে ডি ইজ ইকুয়াল টু মড অফ, এখানে ছিল হচ্ছে এ x1 প্লাস বি y1 প্লাস সি z1 দেন প্লাস ডি, দেন তার হোল ডিভাইডেড বাই, এইখানে ছিল আন্ডার রুটের মধ্যে চলে আসবে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো x1 y1 z1 কোনটা, সেটা হচ্ছে এই পয়েন্টটি। এখান থেকে আমি পেয়ে যাবো x1 y1 z1। তাহলে এটা কি করব, এই ইকুয়েশনে পার্সিং করে আর এটা ভ্যালু পাবো। দ্যাট মিনস ডিটা ভ্যালুটা কি আসবে, এখানে দেখো ডিটা যদি আসছে এখানে পাস করালে কি আসবে 3 × 2। 2 মানে হচ্ছে এইটা 3 আর এইটা হচ্ছে 2। দ্যাট মিনস এটাকে ডাইরেক্টলি লিখে দিলাম 6। যত ডাইরেক্টলি সলভ করতে হবে তত তোমার টাইমটা কিন্তু কম খাবে। দেন এখানে 3 × 6 দ্যাট ইজ মাইনাস, এখানে হয়ে যাচ্ছে 18। দেন এখানে 4 × 2 দ্যাট ইজ হচ্ছে প্লাস 8 হয়ে যাচ্ছে এখানে। দেন এখানে আসছে প্লাস 11 অ্যান্ড দেন ডিভাইডেড বাই, এখানে হোল স্কোয়ার চলে আসবে। এটার হোল স্কোয়ার মানে যেটা আন্ডার সরি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। দেন প্লাস এখানে 36, দেন প্লাস এখানে হচ্ছে 4। ওকে, এরকম পার্ট হয়ে যাবে। দ্যাট মিনস উপরে দেখো কী আসছে, উপরে আসছে 18 মাইনাস 10, 10 এখানে আসছে 10 আর এখানে আসছে 17, দ্যাট ইজ 7। তাহলে এখানে আসছে উপরে আসছে 7 আর নিচে দেখো 49 আন্ডার মানে 7। তো 7 7 ক্যান্সেল, দ্যাটস ওয়াই এটা 1 ইউনিট। তো 1 ইউনিট অপশন ইজ এ রাইট অ্যান্সার।
সিম্পলি এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলা রিলেটেড কিন্তু খুব বেশি চান্সেস কিন্তু WBGI 2026-এ রয়েছে। ঠিক আছে, চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে, নেক্সট প্রশ্ন দেখো এইখানে বলা হয়েছে। এই প্রশ্নটা সলভ করতে গেলে যখন আমরা জানি কি যখন ইন্টারসেকশন লাইন বাই করে, স্পেশালি 2Dর ক্ষেত্রে এক্স ওয়াই ভ্যালুটাকে বাই করে নিই। তা 3D ক্ষেত্রেও তো সিমিলার কনসেপ্ট আসতে পারে। তা 3D ক্ষেত্রে কী বাই করতে, দ্য লাইন ইন্টারসেকশন অফ দ্য প্লেন, তো 2x 3y প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইজ ইকুয়াল টু 0, ডিরেকশন রেশিওটা কী হবে। তো এটা বাই করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাবো, সেটা হচ্ছে এইটা। যখনই যদি মনে করো এই দুটো লাইন দেওয়া থাকে, মনে করো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু 0 একটা লাইন N1, দেন পি এক্স প্লাস কিউআই প্লাস আর জেড ইজ ইকুয়াল টু ডিরেকশন N2, এই দুটো লাইন প্রথমে দেওয়া আছে। তো তার মানে কি হবে, মানে এক্স এর পার্ট, ওয়াই এর পার্ট আর জেড এর পার্ট, মানে এক্স এর পয়েন্ট, ওয়াই এর পয়েন্ট, জেড এর পয়েন্ট যখন স্পেশালি ডিরেকশন রেশিও বার করব, তখন আমরা ম্যাট্রিক্স ওয়াইজ করে নেবো N1 N2 N2 ফর্মে আই জে কে। তাহলে এ বি সি যেরকম এদের কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো বসিয়ে দাও। দেন এখানে আই জে কে দেখেন পি কিউ আর বসিয়ে দিলে। এর মনে করে এক্স এর পার্ট দরকার, এক্স এর কোএফিসিয়েন্ট দরকার, তাহলে এটা এক্স এর কোএফিসিয়েন্ট কোনটা করব, আই। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট হলে কি এখানে ক্রস এটা আসবে, দেন এটা চলে আসবে। মনে করো ওয়াই এর কোএফিসিয়েন্ট দরকার, তাহলে এখানে মাইনাস সাইন, যেরকম আমরা ডিটারমিনেন্টকে সলভ করে থাকি সেই কনসেপ্ট ওয়াইজ এখানে হবে। দ্যাট ইজ মাইনাস হয়ে যাবে, এখানে কি হবে এ আর দেন মাইনাস পিসি, এরকম করে জেডটাও সেরকম চলে আসবে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। সেম অ্যাপ্রোচটাকে আমরা অ্যাপ্লাই করবো এখানে প্রশ্নের মধ্যে। তাহলে এখানে কি বলা যায় দেখো, এখানে বলা যায় ইন্টারসেক্ট প্লেন বলে দিয়েছে, এখানে ডিরেকশন রেশিও কি হবে, ডিরেকশন রেশিওটার বাই করতে বলেছে। দ্যাট মিনস এখানে যদি ইকুয়েশন যদি হয়, তাহলে এখানে সিম্পলি আমরা বাই করে নেবো আই। তাহলে প্রথমে এখানে আই, দেন এখানে হচ্ছে জে, দেন হচ্ছে কে। তাহলে এখানে আসছে কি 2, দেন হচ্ছে 3, দেন 1, দেন এখানে আসছে 1 মাইনাস 1, আর এখানে হয়ে যাচ্ছে 2 চলে আসছে, তাই তো। ওটা সিম্পলি আমি আই যদি বাই করি, তাহলে আমি এক্স এর পয়েন্টটি পেয়ে যাবো। তাহলে এক্স এর পয়েন্টটি বাই করতে গেলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে নাও, তাহলে হচ্ছে 6, দেন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1, দ্যাট ইজ দ্য 7। তো 7 এখানে আছে, 7 এখানে অপশন এ আছে, অপশন সি, অপশন ডি। তাহলে প্রথমত দেখলাম 7 3টে অপশন আছে, আমি এটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে অপশন বিটা কিন্তু হবে না, ঠিক আছে। এ সি ডি এর মধ্যে কিছু একটা হবে। এবার চলে আসবো ওয়াই ক্ষেত্রে। তো ওয়াই বাই করবো কি করতে, তাহলে একটা মাইনাস সাইন দিয়ে নেবো। তো ওয়াই করতে গেলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে 4, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে 1, তাহলে হচ্ছে কথা 4 মাইনাস 1 দ্যাট ইজ 3, দ্যাট ইজ হচ্ছে এখানে 3 রাইট 3, দের আগে থেকে মাইনাস আছে, হচ্ছে -3, তাহলে -7 -3 থাকছে। 7 -3 দ্যাট মিনস এখানে বুঝতে পারছি এখানে অপশন সিটাও কিন্তু হচ্ছে না, অপশন এ আর ডি এর অ্যান্সার হবে। আর জেড বাই করে নিতে হবে। তো জেডটা যখন বাই করবো তখন জেডটা কী হবে, জেড মানে এটা, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে হচ্ছে -2, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে -3, দ্যাট ইজ -5, দ্যাট ইজ -5 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কিন্তু চেক করবো, পুরোটা কোশ্চেন থেকে লেখার দরকার নেই। স্টেপ বাই স্টেপ এক্সকে বাই করে যদি এক্স এর পয়েন্ট যেগুলো মিলে যাচ্ছে সেগুলো কিন্তু নিয়ে নাও, তাহলে যেগুলো মিলছে না সেটা ক্রস করে দাও। দেন নেক্সট থেকে ওয়াই এর পয়েন্টটা বাই করে দেখো ওয়াই টাইমে, তাহলে পুরোটা কী হবে, পুরোটা আমাকে ক্যালকুলেশন করতে হবে না, আমার টাইমটা কী হবে কম লাগবে। আমি টাইম যখনই তোমার কম লাগবে তখন তুমি আর বেশি সংখ্যক প্রশ্নকে সলভ করতে পারবে। এটাই ডাব্লিউবিজি কনসেপ্ট, ক্লিয়ার। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি, সেটা হচ্ছে এটা হচ্ছে 2 মার্কসের প্রশ্ন, ক্যাটাগরি 1 সিঙ্গেল কারেক্ট অ্যান্সার। এই টাইপের প্রশ্ন 2 মার্কসের দেখার সম্ভাবনা রয়েছে, যে টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো। এখানে কি বলা যায় দেখো, শর্টেস্ট ডিস্টেন্স ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট। কেন বিগত 1-2 বছর ধরে শর্টেস্ট ডিস্টেন্সের পুরো ফর্মুলা দিয়ে কোনো WBGI প্রশ্ন আসেনি। শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এমন একটা পার্ট যেটা হচ্ছে কি, যেখানে এই বছর WBGI 2026-এ আসার সম্ভাবনা খুব রয়েছে, এবং এটা WBGI যারা এক্সাম সেটার আছে, যারা পেপার সেটার, তারা কিন্তু এটা খুবই ফেভারিট হবে শর্ট ডিস্টেন্স নিয়ে পরীক্ষা প্রশ্ন দিয়ে থাকে। শর্টেস্ট ডিস্টেন্স বাই করার ফর্মুলাটা কি, ডিস্টেন্স বাই করার ফর্মুলা হচ্ছে ডি। এখানে হচ্ছে এখানে দুটো কন্ডিশন হয়ে থাকে, সেটা হচ্ছে এক হচ্ছে A2 - A1 দেন ডট প্রোডাক্ট অফ দেন B1 ক্রস B2, এবং এটারই আবার কি হবে, এটার মডিউলাস ফর্ম চলে আসবে, মড অফ B1 ক্রস B2 চলে আসবে, এন্ড হোল পার্ট আসবে। এটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা। এটা মেন পার্ট হচ্ছে কি A1 A2 কি আর B1 B2 কি। দেখো এখানে লাইনের মধ্যে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই যে 1 2 3 আর
2 4 5 এগুলো হচ্ছে কি A1 আর A2 কনসেপ্ট। দ্যাট মিনস হচ্ছে গা এখানে ডিরেকশন রেশিও যেটি আছে সেটা প্রথমে হচ্ছে গা B1 B2। ডিরেকশন রেশিও কোনটা আছে, মনে করো B1 এর ক্ষেত্রে আমি কি পাচ্ছি, তাহলে এখানে 2 3 4, তাহলে আমি প্রথমে বাই করে নিচ্ছি এখানে, তাহলে 2 3 4। দেন এখানে B2 কোনটা আসবে, তো B2 নিশ্চয়ই এই পার্টটা আসবে, হচ্ছে 3 4 5। এবার দেখো আমরা অপশানকে নোটিস করব। অপশানের মধ্যে দেখো তিনটে নিচের যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ, নিচের পোর্শনগুলো এখানে কি আছে, এখানের মধ্যে দেখো এখানে কি আছে, নিচে বলছেন √6 আছে, √3 আছে, 6 আছে, 0 আছে। 0টা প্রথমে ডেফিনেটলি ডিস্টেন্স তো হবেই না, অপশান ডিটোতে এলিমিনেট প্রথমেই হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা B1 ইন্টু B2 বাই করে নেবো। তো B1 B2 যদি বাই করতে গেলে ডিস্টেন্স ফর্মে কী করে বাই করবো, তো ক্রস আছে, তাহলে B1 B2 যদি বাই করি তাহলে B1 ক্রস B2, তাহলে বাই করতে গেলে কী হবে, আমাকে ডিটারমিনেন্ট ফর্ম করতে হবে, সেটা হবে I J K। আর এখানে B1 B2 পয়েন্টগুলো কি 2 3 4 3 4 5, মানে এখানে ডিরেকশন রেশিওগুলো 2 3 4 দেন 3 4 5, ঠিক আছে, এরকম আসবে। তাহলে এটা যদি ব্রেকডাউন করি তাহলে তাহলে এখানে কি আসছে 15 মাইনাস 16, তাহলে 15 মাইনাস 16 মানে -1, ওকে। দেন মাইনাস যে হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 10 মাইনাস 12, তো 10 মাইনাস 12 মানে হচ্ছে কত, -2 হয়ে যাচ্ছে। দেন এখানে আসছে প্লাস কে হয়ে যাচ্ছে, কে হয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে 8 মাইনাস 9, তাহলে কি হবে 8 মাইনাস 9 মানে হচ্ছে -1 হয়ে যাচ্ছে। আলটিমেট আসছে কি -I দেন +2J দেন এখানে হচ্ছে মাইনাস কে হয়ে যাচ্ছে, তাই তো। এবার আমি তোমাকে কি বললাম, যেহেতু নিচের অংশের মধ্যে এখানে মড ফর্ম রয়েছে, তাহলে এইটা দেখে নাও প্রথমে, যদি মডুলাসটা সেম চলে তাহলে আমরা সামসটাকে সলভ পুরোটা করার দরকার নেই। তাহলে কী হবে, আন্ডাররুট কী আসছে দেখেনি, তাহলে এখানে আন্ডাররুট যদি করা হয়, এটা বক্স করা হয়, তাহলে B1 ক্রস B2 যদি করে নিই তাহলে এখানে কী আসবে, এটা হোল আসবে, তাহলে 1² 1 দেন 4 আসছে দেন +1 আসছে। দ্যাট মিনস এখানে √6 আসছে, তাহলে নিচের অংশটা √6 আসছে, আর নিশ্চয়ই উপরের অংশটা কী হবে 1 হতে হবে। তাহলে এখানে দেখো অপশান কোনটা আছে, অপশান এখানে কিন্তু আমার এটাই ম্যাচ করে গেল, এ হয়ে যাবে এক্স্যাক্টলি অ্যান্সার। যদি মনে করো অপশান ম্যাচ না করছে তাহলে তোমাকে কী করতে, দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে, এই দুটোকে ডট প্রোডাক্ট বাই করার পর নিচেরটাকে যেরকম থাকে সেরকম, তাহলে সেখানে ক্ষেত্রে ক্রস পাল্টা, তাহলে এখানে ক্ষেত্রে যদি অপশান ম্যাচ করে যাচ্ছে, √6 ছিল, √6 নিশ্চয়ই উপরটা মাল্টিপ্লাই করলে 1ই ডেফিনেটলি আসবে, সেই জন্য অপশানটা এখানে ম্যাচ করে যাচ্ছে। তো তোমাকে এইভাবেই জাজমেন্ট করতে হবে আলটিমেটলি। তো শর্টের ডিস্টেন্স ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্ট, সেটা হচ্ছে WBG আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কোনটা, সেটা হচ্ছে এইটা। দেখো এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাকে অনেকক্ষণ টাইম লাগবে, স্পেশালি ফুট পারপেন্ডিকুলার প্রশ্ন। ফুট পারপেন্ডিকুলার আনাদার ইম্পর্টেন্ট পার্ট অ্যাকচুয়ালি। ফুট পারপেন্ডিকুলার কী হয়ে থাকে বলে 0 2 3, এখানে বলেছে কি ফুট পারপেন্ডিকুলার, এই যে টার্মটি দেখতে পাচ্ছ ফ্রম পয়েন্ট টু দ্য প্লেন দিয়েছে, এটা ইজ কোন পার্টটিতে ফুট পারপেন্ডিকুলার হবে। এবার আমাকে কী করতে হতো, সেই প্লেনটাকে ধরতে হতো XYZ, তারপর থেকে তো XYZ ভ্যালু বাই করতে অনেকক্ষণ টাইম লাগতো। এমন একটা শর্টকাট ট্রিক্স বলবো, সেটা হচ্ছে অপশন এলিমিনেশন শর্টকাট ট্রিক্স। এই শর্টকাট ট্রিক্সের সাহায্যে ফুট পারপেন্ডিকুলার প্ল্যানটা কিন্তু এক্স্যাক্টলি ক্র্যাপ হয়ে যাবে। শর্টকাট ট্রিক্সটি কি, শর্টকাট ট্রিক্সটি প্রথম কন্ডিশন হচ্ছে এই যে 4টি অপশান দেখছো না, এই 4টি অপশান এই লাইনটিকে স্যাটিসফাই করছে কিনা প্রথমে চেক আউট করে নাও। তো প্রথমে যদি অপশান এ আসি আমি, তাহলে অপশান এ যদি হয় তাহলে কি আসছে -1 -2, তাহলে এখানে ইকুয়েশনটা কি ছিল x + y + z = 0। তো দেখো এখানে -1 + 1 পুট করলে আর 0 আছে, দ্যাট মিনস এখানে আমি বলতে চাচ্ছি -1 + 1 + 0, এটা পুট করলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, মানে অপশান এটা কিন্তু রাইট দিয়ে দিয়েছে এখানে। ওকে, অপশান এ রাইট দিয়েছে, কিন্তু এটা সিঙ্গেল কারেক্ট প্রশ্ন, একটা অ্যান্সার রাইট হবে, ওয়ান অফ থিং। দেন চলে আসবো অপশান বি। অপশান বি যদি পুট করে মুখে মুখে ক্যালকুলেশন দেখো -1 + 1 0 2, তাহলে অপশান বি থাকছে কি 2 থাকছে, -1 + 1 অ্যাড করলে 0 হচ্ছে আর 2, তাহলে অপশান বিটা ডেফিনেটলি 0 হচ্ছে না, অপশান বিটা কিন্তু আমার রাইট অ্যান্সার নয়, তাহলে অপশান বি কিন্তু হবে না। অপশান সিটাকে চেক আউট করে নেবো। অপশান সিকে আসছে -5/3 দেন +1/3 দেন +4/3। দেখো এটাকেও যদি আমি এলসিএম করি, উপরে আসছে কি আসছে -5 + 5/3 চলে আসছে, তার মানে এটাও 0, তাহলে অপশান সিও আমাকে রাইট দিয়ে দিয়েছে। অপশান ডিটা যদি XY0 যদি পুট করি তো 0ই আসবে। দেখো তুমি কি করছো, এখানে 3টে অপশান শিওর হয়ে গেছে, মানে 3টে অপশান তোমার রাইট হয়ে গেছে। অপশান কি কি, এ রাইট হয়ে গেছে, অপশান সি রাইট হয়ে গেছে, অপশান ডি। এই সিচুয়েশান যদি তুমি পড়ে যাও,
অনেক সময় নাও পড়তে পারো, অনেক সময় একটা অপশনই কিন্তু রাইট হতো, তখন তোমার ডিরেক্টলি তোমাকে আর টেনশন নেই, কোনো প্রবলেম নেই, সেখানে তুমি জিনিসটাকে সলভ করে দিলে, অ্যাপ্লাই করে দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যে তিনটেই অপশন যদি তোমার রাইট হয়ে যায় সিঙ্গেল কারেক্ট অ্যান্সারের মধ্যে, তাহলে করবে এটা কি? সেটাই হচ্ছে সব থেকে মুদ্রা কথা, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেটার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, শর্টকাট ট্রিক্সটি হচ্ছে এটা। শর্টকাট ট্রিক্স হচ্ছে এটা, যদি দ্য ভেক্টর ফ্রম দ্য পয়েন্ট এখানে এক্স ওয়াই জেড টু দ্য ফার্স্ট মাস্ট বি প্যারালাল টু দ্য প্লেন, তাহলে যখন প্রথম যে পয়েন্টটি হবে এটা পারপেন্ডিকুলার হচ্ছিল, যে লাইনটা পারপেন্ডিকুলার হচ্ছে তিনটে থাকে, যেটা কোনো একটা লাইন তো প্যারালাল হবে, তো সেই প্যারালাল নর্মালটা হবে কি 1-1-1 ফরম্যাটে চলে আসবে। 1-1-1 ফরম্যাট মানে কি, যে পয়েন্ট থেকে তোমার নর্মাল হচ্ছে, যে পয়েন্ট থেকে তোমার পারপেন্ডিকুলার হচ্ছে, তার রেসপেক্ট অন্য লাইনটিকে প্যারালাল হবে। দ্যাট মিনস কোনটা, তাহলে আমি এখানে যখন তিনটে অপশনই আমার রাইট হয়ে গেছে, আমি করব কি, আমাকে অলরেডি একটা এরা পয়েন্ট প্রোভাইড করে রেখেছে, এই পয়েন্টটি, এই পয়েন্ট থেকে আমরা নেগেটিভ করে দেখবো কোনটাতে অ্যাকচুয়ালি সেম এলিমেন্ট আসছে 1-1-1। এটাই হচ্ছে একটা মেন কনসেপ্ট, আর কিচ্ছু না। তাহলে আমরা পয়েন্টটা কি ছিল, অপশন এটাকে যদি করতে, পয়েন্টটা ছিল 0,2,3 ছিল, এই পয়েন্ট থেকে বলেছে, তাই না, 0,2,3। তাহলে প্রথম যে অপশনটা যদি হয় অপশন এ, আমি বলতে চাইছি অপশন এটা হবে কি -1 -0 করে চেক আউট করবো। দেন কি আছে মাইনাস, দেন 1-2, দেন 1-2, দেন এখানে কি আছে, এখানে আছে আমার 0, দ্যাট ইজ 0-3। একে ডিফারেন্স বাই করে নেবো, যে পয়েন্টটিকে দেবে, কারণ সেটা প্যারালাল ফর্মে আসছে, তাহলে -1 থাকছে, -1 থাকছে, -3। এটা 1-1-1 মানে হচ্ছে কি, তিনটে এক্সের যে পার্ট হচ্ছে, ওয়াই এর পার্ট হচ্ছে, জেড এর পার্ট, তিনটে সেম হতে হবে। দ্যাট মিনস এইখানে দেখো -1 আছে, -1 -3, তাহলে অপশন এটা রাইট হচ্ছে না। সিমিলার চলে আসবো অপশন বি এর ক্ষেত্রে, তো চেক আউট করারই দরকার নেই, কারণ অপশন বিটা আমার অলরেডি প্রথম থেকে এলিমিনেট হয়ে আছে। অপশন সি চেক আউট করে নেবো। তাহলে অপশন সি এ যে চেক আউট যদি করি আমরা কি পাবো, এখানে দেখে নিই অপশন সি। তাহলে অপশন সি এর ক্ষেত্রে যে পয়েন্টটি দিয়েছিল, তো অপশন সি কি পয়েন্ট দেওয়া হয়েছিল, তো অপশন সি ছিল এখানে -5/3, 1/3, 4/3। তাহলে এখানে লিখে নাও -5/3, দেন হচ্ছে গা 1/3, দেন হচ্ছে গা 4/3। তাহলে এই পয়েন্টটাকে যদি মাইনাস করো, -5/3 -0, দেন এখানে আসছে কি 1/3, দেন -2, দেন এখানে আসছে 4/3 -3, তাই তো এই কনসেপ্টে যাবে। তাহলে দেখো এইখানে 0 করলে কি পাচ্ছি, তাহলে এখানে মাইনাস পাচ্ছি, তাহলে এখানে ক্ষেত্রে আমরা পাচ্ছি -5/3 পাচ্ছি প্রথম অংশটা। এটাকে এলসিএম করলে 1-6, এটা হচ্ছে -5/3 পাচ্ছি। এটাকে এলসিএম করলে 9-4, এটা -5/3 পাচ্ছি। দেখুন দেখি, আমি বললাম কি এক্স ওয়াই জেড তিনটেই পার্ট সেম হতে হবে, তাহলে এইখানে কি আসছে, এক্স এর পার্ট, ওয়াই এর পার্ট, জেড এর পার্ট, তিনটে পার্ট কি হচ্ছে, সেম হচ্ছে। তিনটে পার্টি যখন সেম হচ্ছে, তাহলে কি হবে, কোন অপশনটা রাইট হবে, ডেফিনেটলি অপশন সি এটা রাইট হবে। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশন সি হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট, যখন পুট পারপেন্ডিকুলার হলো কোনো একটা লাইনের সাথে, সেখানে অপশন সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে আসবো নেক্সট পার্ট, নেক্সট প্রশ্ন, নেক্সট কনসেপ্টে ওয়াইজ চলে আসবো। দেখো এইখানে কি বলা হচ্ছে, একই কনসেপ্ট দিয়েছে, এখানে কি হয়েছে, দ্য প্ল্যান পাসিং থ্রু দ্য 1-1-1 অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন দেওয়া আছে হ্যাজ ইকুয়েশন, কোন ইকুয়েশনটি হবে। এই সামটি যদি তুমি করতে যাও, তোমাকে ডিরেকশন রেশিও বাই করতে হবে, দেন এন্ড দেয়ার এখানে প্ল্যানটাকে এক্স ওয়াই জেডে পুট করতে হবে, তারপর ভ্যালুটি আসবে, অনেকক্ষণ টাইম লাগবে। আমি এমন একটা ট্রিক্স বলে দেবো, সেখানে কিন্তু এই সামসটি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে এটা এরকম, যদি মনে করো, যদি আইডেন্টিফাই দ্য কোফিসিয়েন্ট করতে হবে প্ল্যান টু দ্য লাইন ডিরেকশন রেশিও, তো ডিরেকশন রেশিও যেটা আসবে সেটাই হবে তোমার কোফিসিয়েন্ট অফ দ্য লাইন। দ্যাট মিনস হচ্ছে ডিরেকশন রেশিও কোনটা আছে, এখানে ডিরেকশন রেশিও এখানে আছে 2 আছে, 3 আছে, 4। দ্যাট মিনস এটা বলছে কোফিসিয়েন্ট হয়ে যাবে 2x প্লাস 3y দেন প্লাস 4z। ক্লিয়ার, এটা ডিরেকশন রেশিও কোএফিসিয়েন্ট হয়ে গেল। তো দেখো এইরকম অপশন কোনো দেখতে পাচ্ছ অপশানসের এ আছে, অপশন বি আছে, বাকি দুটো অপশন নেই, তাহলে দুটো অপশন কিন্তু ক্র্যাক হয়ে গেল। তো অপশন এ আর বি এর মধ্যে হবে। এবার অপশন এ বি এর মধ্যে কোনটা হবে, এবার দেখো এখানে যে পয়েন্টটা পাসিং টার্মটি ইউজ করছে, মানে পাস করাতে বলছে, তাহলে 1-1-1টা এখানে পাস করতে কত আসবে, 2 × 1 2 প্লাস 3 × 1 3 প্লাস 4 × 1 4, দ্যাট ইজ ওয়াই দ্য 9। তাহলে দ্যাট মিনস
ইজ ইকুয়াল টু 9 হবে, তবে তো ইকুয়েশনটা সেম হবে। তার 9 অপশানটি আছে, হ্যাঁ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল অপশান এ হয়ে গেল এ রাইট অ্যান্সার। মেন কনসেপ্ট হচ্ছে কি, যখনই এইরকম সিচুয়েশন আসছে তার ডিরেকশন রেশিওটাকে আমি প্রথমে এখানে পুট ডাউন করে দেবো, এবং সেখানের মধ্যে কি করবো আমরা পাস করে দেবো। পাস করলে যে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে সেটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি, সেটা হচ্ছে এইটা। এবার এখন ডাইরেক্টলি ক্যাটাগরি 3 মার্কসে ঢুকে গেলে, যেখানে হচ্ছে ক্যাটাগরি 3 মানে হচ্ছে যেখানে কোনো নেগেটিভ মার্কস নেই, এখানে 1 অ্যান্ড মোর কারেক্ট অ্যান্সার আছে, একের বেশি, যেগুলো কি হতে পারে কারেক্ট অ্যান্সার এখানে ডেফিনেটলি হবে। তাহলে এখানের মধ্যে কি কি হবে দেখো, মেন কনসেপ্ট কি বলেছে, এই কারেক্ট অ্যান্সার বলতে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ট্রু। এই ট্রু টার্মসটি দেখবে তুমি স্পেশালি ক্যাটাগরি 3-তে ম্যাক্সিমাম ওয়েজে পেতে পারো। এইখানে বলেছে একটা প্ল্যান দিয়ে দিচ্ছে এক্স ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড 2x প্লাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু 5 বলে কোন অপশনগুলো রাইট হবে। এই হচ্ছে প্ল্যান ইজ এ প্যারালাল হবে, প্ল্যান ইজ এ ইন্টারসেক্ট লাইন হবে, প্যারালাল ডিস্টেন্স হবে, হোয়াটএভার লাইন। তো সিম্পল এমন একটা ট্রিক্স বলবো, প্ল্যান কি হবে, প্যারালাল হবে না নর্মাল হবে না ডিস্টেন্স হবে। ইকুয়েশনটাকে প্রথমে লিখে নাও, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। আর একটা দিয়ে দিয়েছে 2x প্লাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু 5। যদি মনে করো দুটো ইকুয়েশনের কোফিসিয়েন্ট যদি ইকুয়াল হয় তাহলে প্যারালাল হবে। দ্যাট মিনস কীরকম, আমি বলতে চাচ্ছি এখানে কিছু নেই মানে 1, তাহলে এখানে হচ্ছে কি 1/2 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু, এখানে কিছু নেই মানে 1, এখানে আছে 2, তাহলে এখানে 1/2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিছু নেই মানে 1, দ্যাট ইজ এখানে ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/2। দেখো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কোফিসিয়েন্ট যে দুটো রেশিও থাকছে সেটা কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। তো যখনই ইকুয়াল হয়ে যাবে তখন এটা কী হবে, ইজ কল্ড আ প্যারালাল। যখনই কোফিসিয়েন্ট ইকুয়াল হবে মানে a1/a2 b1/b2 দেন এরকম যদি চলে আসে c1/c2 হয়, বোথ আর দ্য ইকুয়াল, তাহলে দ্যাট মিনস দ্য প্যারালাল। এদের মধ্যে কোনো একটা যদি আনইকুয়াল তখন কিন্তু প্যারালাল হবে না। এখানে কিন্তু তিনটে প্রশ্ন কিন্তু ইকুয়াল আছে, তাহলে দ্যাট মিনস প্যারালাল। যদি প্যারালাল হয় সেটা তো লাইন ইন্টারসেক্ট করবে না, দুটো লাইন এরকম প্যারালাল যাবে, ইন্টারসেক্ট করলে কী হবে, পারপেন্ডিকুলার চলে আসবে। দ্যাট মিনস অপশন এটা রাইট হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দেখো নর্মাল ভেক্টর পারপেন্ডিকুলার এটাও রাইট হবে না, আর এখানে ইন্টারসেক্টও করবে না, এটাও রাইট হবে না। তাহলে এখানে কী হয়ে গেলো, একটা অপশন রাইট হওয়াতে অপশন বি অপশনটি ক্যান্সেল হয়ে যেত। এটা হচ্ছে অপশন এলিমিনেশন প্রসেস। পরে হলো অপশন সি, যেহেতু মাল্টিপল কার্ড অ্যান্সার তোমার তো সি ডেফিনেটলি হচ্ছে, বাট কেন হচ্ছে সেটাই দেখো। যদি মনে করো এই অপশনটাই যদি ওয়ানে থাকতো তখন তুমি কী করতে, তো সেই কারণে এখানে বলছে ডিস্টেন্স ফ্রম দিস লাইন, তাহলে এইখানে আমাকে ডিস্টেন্স বাই করতে হবে। তো ডিস্টেন্স বাই করতে হলে কী ছিল, তাহলে এখানে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1, আর নিচেরটা ছিল আমার 2x প্লাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু 5। এবার যদি মনে করি যে এই ইকুয়েশনটাকে যদি আমি মাল্টিপ্লাই 2 করে নিই, তাহলে আমি কী পেয়ে যাচ্ছি, তাহলে পাচ্ছি 2x প্লাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু 2। এটা মাল্টিপ্লাই কেন করলাম, কারণ মাল্টিপ্লাই করার উদ্দেশ্য একটাই, আমার হচ্ছে কি দেখো এই নিচের যে কোফিসিয়েন্টগুলোকে দেখতে পাচ্ছ উপরে কোফিসিয়েন্টটা সেম হয়ে গেছে, তাহলে আমার ডিস্টেন্সের ফর্মুলাটা বার করতে আমার সুবিধা হবে। তো সেই কারণে ডিস্টেন্সের ফর্মুলা কী ছিল, এটা ডি ইজ ইকুয়াল টু এ কোফিসিয়েন্ট ছিল c1 মাইনাস c2, মানে এই কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আন্ডার রুট হয়ে থাকে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মে চলে আসছে। তাই এইখানে ক্ষেত্রে ডিস্টেন্স যদি বাই করতে যায় তাহলে এইখানে ডিস্টেন্স ক্ষেত্রে c2 কত 2 মাইনাস এ, তাহলে মডের ভিতর থাকবে 2 মাইনাস 5 হয়ে যাবে। আর এইখানে ক্ষেত্রে আন্ডার রুটের ক্ষেত্রে চলে আসবে 1 স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার 4 প্লাস 4 প্লাস 4, সুবিধা হয়ে গেল। সবগুলো যেহেতু আমার ক্যালকুলেশনের সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে পরে থাকছে কি, উপরে থাকছে 3, যেহেতু মাইনাস আসবে না মডের ভিতরে আসছে, আর এখানে আছে 12 মানে হচ্ছে এখানে 2 আন্ডার রুট 3, তা 2 আন্ডার রুট 3 মানে হচ্ছে 1.5 উপরে গেলে দেন আন্ডার রুট 3, দেখো 1.5 ইন্টু আন্ডার রুট 3 অপশান আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে হচ্ছে অপশান এ অ্যান্ড অপশান এখানে সি হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। বুঝতে পারলে, ক্যাটাগরি 3-তে এরকম প্রশ্ন এর সঙ্গে কিছু অ্যাড অনও করতে পারে, উপর থেকে একটু ঢুকাতে পারে, নিচে আসতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। ডেফিনেটলি এই কনসেপচুয়ালিটির উপর সামস ডেফিনেটলি রয়েছে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি, কোশ্চেন নাম্বার 8। দেখো এই প্রশ্নটা সলভ করতে গেলে এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে 3 পয়েন্ট, এখানে 3টে যে পয়েন্ট দিচ্ছে লাই অন দ্য প্লেন পাসিং থ্রু দিস, কোন কোন অপশানটি হবে বাস এই বলে দিয়েছে। এই সামসটাকে সলভ করতে গেলে
এই যে পয়েন্টগুলো দেখতে বলে কি পয়েন্ট, একটা দেখতে পাচ্ছি আমরা এক্স এর পার্ট দেখতে পাচ্ছি, একটাকে আমরা ওয়াই এর পার্ট দেখতে পাচ্ছি, একটাকে আমরা জেড এর পার্ট দেখতে পাচ্ছি, মানে পয়েন্টে এক্স ওয়াই জেড এর কনসেপ্টে যদি যাই, এই ইকুয়েশনটাকে সলভ করতে গেলে ইন্টারসেপ্ট ফর্ম বা আইদার এখানে একটা ফর্ম থাকে, সেটা হচ্ছে রুলস নাম্বার 1, দ্যাট ইজ হচ্ছে রুলস দ্য সাম অফ দ্য 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1। এটা কখন করবো, যখন তোমাদের এই 1 1 ফর্মেটে ডেফিনেটলি থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1। এটা কেন করলাম, কারণ হচ্ছে যে পয়েন্টগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 1, এই ইকুয়েশনটা এই পয়েন্টগুলো স্যাটিসফাই করে যাবে, বুঝতে পারলে? তো সেরকম রুলস নাম্বার 1 স্পেশালি 1ই ম্যাক্সিমাম টাইমে থাকে। যদি রুলস নাম্বার মনে করো 1 বা 2 যদি না থাকে, সেটা তোমাকে পয়েন্টটাকে স্যাটিসফাই করাতে হবে। তাহলে এখানে কি স্যাটিসফাই 1,0 1 এই ফার্স্ট পয়েন্টটা দেখো 0 1 পুট করলে 1 চলে আসছে, সেকেন্ড পয়েন্টটা যদি পুট করো ওয়াই এর জায়গায় 1 পুট হচ্ছে 1 চলে আসছে, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। স্যাটিসফাই করার পর এখানে কোন কোন পয়েন্টগুলো চেক করে নেবো আমরা। প্রথমে ক্ষেত্রে কি আছে, তিনটেই দেখো 1/3 আছে, তার মানে হচ্ছে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, 3 ইন্টু 1/3 মানে হচ্ছে 1, তাহলে ফার্স্ট পয়েন্টটা কিন্তু রাইট হয়ে যাচ্ছে। সেকেন্ড পার্ট কি আছে, বি, বি হচ্ছে 1 প্লাস 1 প্লাস 0 মানে 2 প্লাস 0, 2 প্লাস 0 মানে 1 থাকছে না, তাহলে অপশন বিটা কিন্তু রাইট হচ্ছে না। দেন অপশন বি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সি 1/2 1/2 প্লাস 0, তাহলে 1/2 1/2 মানে 2/2 হয়ে যাচ্ছে, 2/2 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট। আর 0 যদি হয়ে থাকে 0 0 পুট করলে তাহলে এখানে কিন্তু 1 থাকছে না, তাহলে অপশন এ আর সি ইজ এ রাইট অ্যান্সার, এ এন্ড সি, দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার। বুঝতে ব্যাপারটা, সিম্পল এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করলে সামসটি কিন্তু আমরা 10 সেকেন্ডের মধ্যে বা মুখে মুখে তুমি ক্যালকুলেশন করে বার করতে পারো। চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা কি, নেক্সট প্রশ্ন হচ্ছে এইটা দেখো, এই সামসটাকে যদি আমি বার করতে যাই, চেক করতে হবে তা কোপ্যারেলাল হবে না, ইন্টারসেক্ট হবে না, প্যারালাল হবে না, স্কিউ হবে। তাহলে আমার মেন কনসেপ্ট হচ্ছে কি, যখনই কোনো লাইন এইরকম দেওয়া আছে, লাইন এক্স মাইনাস 1/2 ওয়াই মাইনাস 2/3 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 3/4 অ্যান্ড এক্স মাইনাস 2/3 এন্ড ওয়াই মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 4/5, তাহলে এই লাইনগুলোকে আমাকে জাজ করতে হবে কি হচ্ছে, কোপ্যারেলাল হচ্ছে না ইন্টারসেক্ট হচ্ছে না প্যারালাল হচ্ছে। আমি এমন একটা সুপার শর্টকাট ট্রিক্স বলবো, সেটা তুমি এই কোশ্চেনটাকে দেখেই বা ইকুয়েশনটাকে দেখেই তুমি বুঝতে পারবে। প্রথমে এদের কি চেক আউট করবে, ডিরেকশন রেশিওটাকে তুমি প্রথমে চেক আউট করে নাও। ডিরেকশন রেশিওটা কি দেখতে পাচ্ছ, এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে শর্টকাট ট্রিক্সটি কি, শর্টকাট ট্রিক্সটি হচ্ছে এটা, হোয়েনেভার দ্য কি কোঅর্ডিনেট অ্যান্ড দ্য ডিরেকশন রেশিও, মানে কোঅর্ডিনেটটাকেও দেখবো, ডিরেকশন রেশিওটাকে দেখবো, যেটা ইউনিফর্ম যদি সিকোয়েন্স থাকে, একটা সিকোয়েন্স লক্ষ্য করতে পারবে, সেটা অলওয়েজ কি হবে, ইজ অলওয়েজ কোপ্লানার অ্যান্ড অলওয়েজ ইন্টারসেক্ট হবে। আবার বলছি, কোঅর্ডিনেট পার্টটাকে দেখো, ডিরেকশন রেশিওটাকে দেখো, একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছ, সেটা কিন্তু অলওয়েজ কোপ্লানার বা অলওয়েজ ইন্টারসেক্ট। তাহলে এখানে কোপ্লানার ইন্টারসেক্ট আছে, সেখানে পয়েন্টটা কি, পয়েন্টটা দেখো ফার্স্টের থেকে আমি কী পাচ্ছি, এখানে হচ্ছে 1 2 3, তাই না? তাহলে এখানে পাচ্ছি 1 2 3, সেকেন্ডের পয়েন্টে কী পাচ্ছি আমি 2 3 4। তাহলে একটা সিকোয়েন্সকে নোটিস করছো, এখানে প্রত্যেকটা ডিফারেন্স কী আছে, 2/1 এক, মানে মানে কমন ডিফারেন্সটা 1 আছে, এখানে কমন ডিফারেন্সটা কী আছে 1 আছে, কনজিকিউটিভ মনে করো 2 2 থাকতে পারতো, সিকোয়েন্সটা কিন্তু সেম থাকবে, ফরওয়ার্ড পার্ট হলে হবে না। যদি মনে করেন তো 1 5 7, তো 1 5 7, তো ডিফারেন্স 3 তারপর 2, তাহলে ডেফিনেটলি হবে না, সিকোয়েন্সটা সেম হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন রেশিও যদি যায়, তো ডিরেকশন রেশিও কী আছে, এখানে 2 3 4, এখানে হচ্ছে 3 4 5, তাহলে এখানে কী হবে 1 1 যাবে, এখানেও 1 1 যাবে, তার ডিরেকশন রেশিওটাও কিন্তু সেম হবে, 1 1 1 1 করে যাবে। তা দেখো দুটোই দেখো, ডিরেকশন যদি ইনকেস মনে করো ডিরেকশন রেশিওটা এখানে 2 2 2 2 থাকতো, তাও পসিবল হতো। দ্যাট মিনস দুটো কেসতে কী হবে, কোপ্যারেলাল হবে, ইন্টারসেক্টও করবে। তাহলে দ্যাট মিনস অপশান দেখতে পাচ্ছি কোপ্যারেলালও হচ্ছে আর ইন্টারসেক্টও করছে, তা দে আর প্যারালাল, স্কিউ ডেফিনেটলি হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্ড হয়ে যাবে এখানে অপশন বি, বোথ আর দ্য রাইট অ্যান্সার। আর গট মাই পয়েন্ট, সিম্পলি এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে সামষ্টি বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, দিস ইজ আ স্পেয়ারের প্রশ্ন। এই প্রশ্নটা হতে পারে, তো মানে স্পেয়ারের প্রশ্নটা হতে পারে সিঙ্গেল পার্টভাবে ঢুকতে পারে, বা আমি এখানে আলাদাভাবে পার্ট হিসাবে দেখানো হয়েছে। এখানে স্পেয়ারের প্রশ্ন আসার সম্ভাবনা এখানে রয়েছে। কী বলা হয়েছে দেখো,
রিগার্ডিং দ্য স্পেয়ার অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 4x প্লাস জি ইজ ইকুয়াল টু 0 হয়, তাদের মধ্যে কী কীগুলো হবে, মানে তোমার সেন্টার বলে দিয়েছে, রেডিয়াস বলেছে, রেডিয়াস হবে না পাসিং থ্রু দ্য অরিজিন। দেখো প্রথমত স্পেয়ারের যে ফর্মুলা ছিল, ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা স্পেয়ারে এটা ছিল। এখানে কি বলা হতো, যদি মনে করো একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2bx প্লাস 2wz প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 হয়, তার সেন্টারের ফর্মুলা ছিল মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ। তাহলে কী ছিল, মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ ছিল। অ্যাজ ইট ইজ তার রেডিয়াসের ফর্মুলা কী ছিল, রেডিয়াসের ফর্মুলা ছিল আন্ডার রুট ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি ছিল, তাই না? এই কনসেপ্টটি ছিল। দ্যাট মিনস সেম অ্যাপ্লাই যদি আমি করি, যেহেতু এখানে সবগুলো সাইন নোটিস করে প্লাস ছিল, ওই জন্য মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কী হবে, প্লাস হবে। তাই এখানে 2 ফর্মে আছে, দ্যাট মিনস এখানে কী আছে দেখো, মাইনাস এখানে 2 যে ইউটা থাকবে ইজ ইকুয়াল টু -4, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কী হবে, -2, দ্যাট মিনস 2, 2 আসছে, দ্যাট মিনস 6 আছে, এটা 6 আছে, এটা 8 আছে, তাহলে 2,3,4 হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল অর নট? এখানে যেটা মাইনাস আছে তাহলে এখানে কি আসবে, মাইনাস পার্টটি এখানে প্লাস ফর্ম চলে আসবে। তো সেন্টার হয়ে যাবে কি 2,3,4, ইয়েস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ রাইট হয়ে গেলে রেডিয়াস বাই করবো, তাহলে আর রেডিয়াস বাই করে নেবো। তো রেডিয়াসটা কী হবে, আন্ডার রুটের মধ্যে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। তো 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস ডি, ডি হচ্ছে 4, এই দুটো কেটে গেল, তাহলে হচ্ছে আন্ডার রুট এখানে আসবে 25, 25 মানে হচ্ছে 5 অপশান আছে, ইয়েস, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে অপশন এ আর বি, সিটা হবে না। আর পাসিং থ্রু দ্য অরিজিন যদি হয়, তাহলে অরিজিন সিম্পলি 4 পেতে এক্স ওয়াই জেড 0,0, ডেফিনেটলি পাসিং থ্রু দ্য অরিজিন এখানেও হচ্ছে না। দ্যাটস ওয়াই ডিল, দ্যাট মিনস অপশন এ আর এখানে অপশন বি হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার এই প্রশ্নের জন্য। তাহলে আমরা আজকে এই 10টা প্রশ্ন, যে টাইপের প্রশ্ন বা যে টপিকের উপর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা ডেফিনেটলি করে নিলাম। এবার যারা যারা এখনও পর্যন্ত ম্যাথামেটিক্স যে সাজেশন পেপার তোমরা এখনও ডাউনলোড করে, তুমি এখানে নিচে গিয়ে ডাউনলোড করতে পারো। সাজেশন পেপার তোমার প্রথমেই তোমাদেরকে বলেছি সাজেশন পেপার থাকছেটা কি। তো প্রথমে ব্যাপারটা বলি, প্রথমে যে জিনিসটা থাকছে সে তোমার ভিডিও প্রথমেই আবার নিয়ে যায় তোমাদের, সেটা হচ্ছে কি, এইখানে দেখো যেটা দেখতে পাবে সব থেকে ফার্স্ট ওয়েটে দেখতে পাবে কত মার্কস আসার সম্ভাবনা, তুমি ক্লিয়ার হয়ে যাবে কত মার্কস আসার সম্ভাবনা আছে, কোন কোন পার্টগুলো আসার সম্ভাবনা আছে সেটাও তুমি দেখতে পাচ্ছ। তার সঙ্গে কিছু শর্টকাট ট্রিক্সও জানতে পারছো। তার সঙ্গে তুমি এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, কোন কোন ক্যাটাগরিতে মার্কস আসছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ তুমি এখানে কোন কোন প্যারেক্টেড প্রশ্ন আসার সম্ভাবনা, এবং সেই প্রশ্ন ওয়াইজ আমি কিন্তু তোমাদের এখানে ইউটিউবে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে তুমি রিভিশন যদি করতে চাও, সেই রিভিশনও তুমি করতে হবে। যদি মনে করো কোনো একটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে পড়াশোনা করেছো, অনেক সময় টাইমে কম থাকে, পরীক্ষা আগের দিন লাস্টে কী পয়েন্টগুলো দেখা দরকার থাকে সেগুলো তুমি এখান থেকে দেখতে পারো, বুঝতে, রিভিশন করা খুব ইজি কিন্তু হয়ে যাবে। তাহলে এই যদি পিডিএফটা চাও, আমি লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যে পরে কিন্তু অতি অবশ্যই চেক আউট করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।